বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চিত্তে আনন্দ দান করব। তো গুরু কৃপা হি কেবলম পরম দয়াল শ্রী গুরুদেব কৃপা করে নিয়ে এসেছেন আজ আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে তাই এসেছে। সকলে কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করিবেন যেন সেই অনাদের আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তে আনন্দ দান করিতে পারে। তো গীতব্য বিষয় শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নকালের লীলা সূর্য পূজা অর্থাৎ ভানু পূজার ছলনায় কানু পূজা। রাধারানী তো কৃষ্ণ ভালোবাসেন না, শাশুড়িকে যদি বলে আমি কৃষ্ণ পূজা করতে যাব কিছুতেই কিন্তু যেতে দেবেন না, তাই শাশুড়ির সম্মুখে ছলনা করে বললেন যে আমি ভানু পূজায় যাব। আচ্ছা মা, আমরা জানি মিথ্যা বলা অপরাধে ছলনা করা পাপ, কিন্তু আজকে রাধারানী শাশুড়ির সঙ্গে ছলনা করলেন, মিথ্যা বললেন, তা থেকে অপরাধ হলো না মা? হয়নি? হয়েছে, তাই তো। দেখুন, কৃষ্ণ ভজন পথে যেতে যদি কেউ ছলনা করে মিথ্যা করে বলে তাতে কোনো অপরাধ নেই, পাপ নেই। কেন নেই? একটা পরিবারে যদি 10 জনের সদস্য থাকে বাবা, 9 জন যদিও কৃষ্ণ ভক্ত হয়, একজন কিন্তু অভক্ত থাকবেই। কেননা ফুল হলেই তো সব কৃষ্ণ সেবায় লাগতে পারে না, সব ফুল তো প্রস্ফুটিত হয়, সব কি গোবিন্দের সেবায় লাগে? লাগে না। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়। বলো হরি। ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারবে না, এটা অসম্ভব। এখন বাবা যাচ্ছে কীর্তন শ্রবণ করতে, ছেলে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ? খোকারে আমি একটু কীর্তন শুনতে যাচ্ছি, তাম্বুলপুরে কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তনে যাব। ছেলে বলে বাবা সবসময় তো কীর্তনে যাও, তা আজকাল যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকো। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তাদের তো সংসারে থাকতে মনও বসে না বাবা, সদাই চিন্তা করে কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কোথায় গেলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারবো। তো বাবা চিন্তা করছেন আমাকে যেতেই হবে, কিন্তু আমার ছেলে তো কিছুতেই আমায় যেতে দেবে না। তখন বাবা কি করলেন? একটু ছলনা করলেন, খোকা তাহলে আমি কীর্তন শুনতে যাব না খোকা, ওই পাশের বাড়ি আমার একটা বন্ধু এসেছে অনেক দিন বাদে, যে একটু বন্ধুর সঙ্গে দেখা করে আসে। উদ্দেশ্য কিন্তু কীর্তনে আসা, আর ছলনা হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া। বাবা চিন্তা করছে এই বলে ঘর থেকে বাহির হয়ে যেটুকু সময় পাবো অন্তত হরিবাসরে গিয়ে একটু ভক্ত সঙ্গ করেই ফিরে আসবো। তাই মায়ার সংসার বাবা, আপনি যতই কৃষ্ণ ভজনে এগিয়ে যাবেন, এই মায়া আপনাকে পিছু টেনে ধরবে, কিছুতেই যেতে দেবে। এই ঘরে মায়া জটিলা, কাম কুটিলা, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। মায়া কৃষ্ণ ভজনের বাদী। আপনি একটু বৃন্দাবনে যাবেন, এই মায়া আপনার বাদী হয়েছে। কেমন বাদী? যেই রাস্তায় বাহির হয়েছেন, আপনার নাতি গিয়ে বলছে ও ঠাকুমা কোথায় যাচ্ছে গো? আমি যাবো ঠাম্মা। দাদু ভাই বৃন্দাবনে যাচ্ছে। আরে তুমি যদি বৃন্দাবনে যাও, রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? এবছর যেতে হবে না, সামনের বছর যেও। নাতির মায়ায় পড়ে ঠাকুমা বৃন্দাবনে গেলেন না। ওই নাতি যে একটু বড় হয়েছে আর ঠাকুমার একটু বৃদ্ধা হয়ে গেছে, ঠাকুমাকে দেখে বলছে এই বুড়ি তুই কবে মরবি, তো জ্বালা তো সহ্য হচ্ছে না। দেখেছেন ভালোবাসা? যে নাতির জন্য আপনি বৃন্দাবনে গেলেন না, ওই নাতি তখন বলছে এই বুড়ি তুই শীঘ্রই মর। ভালোবাসা পালালো। কাম, সেটাও কৃষ্ণ ভজনের বাদী। দেহে যদি কাম থাকে কৃষ্ণ ভজন হবে না। কাম ত্যাগ করো, তারপরে কৃষ্ণ ভজনে যাও। অহংকার আয়ান, সব কৃষ্ণ ভজনের বাদী। একবার যদি মনে অহংকার এসে যায় যে আমি পরম ভক্ত, আমার যাইতে বড় ভক্ত আর কেউ নেই, এই অহংকার যে এসে যাবে কৃষ্ণ ভজন থেকে বাদ পড়ে যাবে। একমাত্র কৃষ্ণ ভজনে সাহায্য সহযোগিতা করে কে? ভক্তি স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই চলুন, এই মায়ার সংসার থেকে যে যত পারো চালনা করে কৃষ্ণ ভজনে এগিয়ে যাও, তাতে কোনো অন্যায় নেই, অপরাধে নেই। মায়ার সংসার থেকে বাহির হয়ে কৃষ্ণ ভজনে যাব, সেই লীলা আস্বাদন করবো আমরা। শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে, হানিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
মশায়ে অতি গোড়া গোড়া পিড়িতে মূরতি আসলে কেউ এখন গীতা দিতে আসবেন না। সবাই মিলে হাত তুলে সবাই কেউ বাদ থাকবে না, তাদের হাত আছে আর গীতারা তুলবেন। হ্যাঁ, যাদের নেই তাদের হরি বল হরি বল হরি বল হরি বল, হে মদণ্ড বাহু তুলে হরি বল হরি বল। এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল। হরি বললে জন্ম ধন্য হবে, হরি বল হরি বল বললে জন্ম ধন্য হবে, হরি বল হরি বল। দিনে দিনে দিন চলে যায়, হরি বল হরি বল। দিনে দিনে দিন চলে যায়, হরি বল হরি বল। সময় চলে গেলে আর হবে না, হরি বল হরি বল। দিনে দিনে দিন চলে যায়, হরি বল হরি বল। তোমার মনে যেন হয় কি না হয়, হরি বল হরি বল। তব জ্বালা জুড়াইবে হরি বল হরি বল। তব জ্বালা জুড়াইবে, দিনে দিনে দিন হরি বললে জন্ম ধন্য হবে। তোমার তব জ্বালা জুড়াইবে, তোমার এমন সঙ্গ হয় কি না হয়।
বিলয়ে ছেড়ে যিনীশ্বর পরম কৃষ্ণ। দাদা শুধু মনিটর বক্স দেন, একটু ঘুরিয়ে দেন বক্স, শুধু মনিটরে সাউন্ড টানবে কি? আমাদের ভিতরে ফাঁকা লাগে, ফাঁকা বক্স এদিকে জমাট ঘুরিয়ে হয় না, দেন। ভিতরে জমাট হয় না। এত বড় আশা শুধু মনিটরে সাউন্ড দিলে হবে? একটু বক্স এদিকে ঘুরিয়ে দেন আউটটা। যিনীশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ